বড়লোক বাবা মায়ের সন্তানেরা বেশি স্মার্ট হতে গিয়ে এই ধরনের কেক অর্ডার করে। কি যে শুরু হয়েছে দুনিয়ায়, এই কথাগুলা রীতিমতো আমাকে খুবই ভয় পাওয়াই দিছিল যখন কিনা আমি এই কেকটার জন্য এই কেকের থিম অনুযায়ী ছবি প্রিন্ট করতে গিয়েছিলাম। মানে আমার খুবই আনইজি লাগছিল ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে। তো চলেন কি হয়েছে ফুল ঘটনাটা আপনাদের সাথে বলি। তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি আমাদের লোকেশন হতে গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আপনার লোকেশন দূর হয়ে যায় সেক্ষেত্রেও আমরা ডেলিভারি করি না। তাই ইনবক্সের শুরুতে প্রথমেই আপনার ডিটেলস লোকেশনটা জানাবেন। এই কেকটা মূলত আমার একদিন আগে অর্ডার আসে, একদিন আগে রাতের বেলায় অর্ডার আসে আমার রিপিট একজন কাস্টমার আপু। তো উনি পরের দিন নিতে চাচ্ছিল, এটা একটু আর্লি ডেলিভারি হওয়ার কথা। তো আমি ভাবলাম যেহেতু সিম্পল কেক প্লাস উনি আমার রিপিট কাস্টমার, আর আমি যেটা সবসময় বলি রিপিট ক্লায়েন্টদের অর্ডার আমি চাইলেও আসলে না করতে পারি না। তো সেই জন্য মূলত কেকটার অর্ডার রাখা। যদিও আমার অনেক অনেক কষ্ট হয়েছে, কারণ ওই দিন আমি আরও একটা জায়গায় চলে যাচ্ছিলাম, মানে আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো ওখানে যাওয়ার জন্য আমি এই কেকটা কিভাবে যে রেডি করছি একমাত্র আমি আর আল্লাহ জানে আর কি। তো এর মধ্যে আবার নন এডিবল প্রিন্ট আমার করতে হতো দোকান থেকে। তো সেটার একটা প্যারা ছিল, আর বাসার ফ্যামিলি মেম্বার তো আমাকে ধুয়ে দিচ্ছিল যে কেন আজকে তোমার কেক রাখতে হবে এরকম। তো আমি কেন রেখেছি সেটা আমিই ভালো জানি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফানি থিম কেক, আই মিন শাকচুন্নি থিম কেক। আপুরা কয়েকজন মিলে মূলত এই থিমটা আমাদের থেকে নেয়। যদিও আপু আমাকে অন্য একটা কেকের ছবি দিয়েছিল, বাট ওটা আমার পক্ষে করা পসিবল ছিল না এই টাইমে, বা যেহেতু চোখ মুখ আঁকা লাগতো ওই কেকে, তাই আমি আপুকে না করে দেই। পরবর্তীতে আমার সাজেশনেই মূলত আপুটা কিন্তু এই কেকটা নিতে রাজি হয়। তো এখন কথা হচ্ছে, আমি যখন ছবিগুলো প্রিন্ট করতে যাই তখন ওই দোকানের একজন কাস্টমার আমাকে যেই আঙ্কেলটা প্রিন্ট করে দেয় ওই আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিল যে আপনি এগুলো কি ছবি বের করতেছেন, এগুলো দিয়ে কি করবে। তখন যখন আঙ্কেলটা বলে যে এটা আসলে কেকের মধ্যে উনি ব্যবহার করে, যেহেতু আঙ্কেলটা সবই জানে আমার ব্যাপারে যে আমি কেকের জন্যই তার দোকান থেকে প্রিন্ট করি। তো তখন ওই আঙ্কেলটা, মানে কাস্টমার আঙ্কেলটা, উনি একটু মুরব্বি ছিল। তো উনি বলতেছে যে কি একটা অবস্থা দেখেন, এইগুলাও নাকি করে মানুষ, বড় লোকের বাবা মার টাকা থাকলে যা হয় আর কি। তো আমার কাছে কেন জানি জিনিসটা একটু অন্যরকম লেগেছে। আমি জানি এখানে অনেকেই ওনার সাথে সহমত হবেন, তো এক একজনের মেন্টালিটি এক এক রকম। তবে আমার কাছে মনে হয় ফান জিনিসটা টোটালি আলাদা। যদি সিরিয়াস মোমেন্ট নিয়েই ভাবতাম তাহলে তো আর এই ধরনের কেক আমরা অর্ডার করতাম না, তাই না? আর তাদের বয়সের সময়টাতে যেরকমভাবে সেলিব্রেট করা হতো মজাদার বিষয়গুলা, আমাদের বর্তমান যুগ তো আর ওখানে থেমে নেই। তাই আমরাও ওই জায়গায় মনে হয় না যে আটকে আছি। তো যেরকম দিন আপডেট হচ্ছে আমাদের মেন্টালিটি আপডেট হচ্ছে সব কিছুই। তো যাই হোক, ওনাদের কথাটাতে আমি ওরকমভাবে মাইন্ডও করিনি, আবার ওনাদের সাথে আমি একমত ছিলামও না। তো যাই হোক, আপনাদের কাছে কাদের কোন দিকটা সঠিক মনে হয়, যে আদৌ কি এটা করা উচিত হয়েছে ফানিভাবে, নাকি এটা খুব সিরিয়াস মোমেন্ট নিয়ে আসলে ভাবা উচিত? তো সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।